নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচকলা আলুর দমের রেসিপি। বন্ধুরা, কাঁচকলা আমরা নানান রকমভাবে রান্না করি। কখনো কাঁচকলার কোপ্তা করি, কখনো কাঁচকলা দিয়ে মাছের ঝোল, কখনো কাঁচকলার ভর্তা, এরকম নানান রকম রেসিপি আমরা করি। কিন্তু কাঁচকলা আলুর দম যদি এইভাবে রান্না করা যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলো আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কাঁচকলা আর আলু খোসা ছাড়িয়ে এরকম বড় করে কেটে নিতে হবে। কেটে ভালো করে ধুয়ে আমি এবার প্রেসার কুকারে এটা সিদ্ধ বসিয়ে দেব। আমার দিদার হাতের এই রেসিপিটা খুব ভালো লাগতো। আমার দিদার হাতের সব রান্নাই খুব ভালো ছিল, তার মধ্যে এটা ছিল যেটা আমার খুব ভালো লাগতো। পরিমাণ মতো জল দিলাম, হাফ চামচ নুন দিলাম, দিয়ে প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। খুবই ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা। আলুর দম তো তোমরা তৈরি করো, সেই আলুর দমের সঙ্গে যদি এরকম কাঁচকলাও দেওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারে 2টো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, কয়েক টুকরো আদা আর 5-6 কোয়া রসুন পেস্ট করে নেব। ততক্ষণে প্রেসার কুকারে দেখো সিটি পড়ে গেছে। 2টো সিটি দিয়ে আমি নামিয়ে কাঁচকলা আলুটা বের করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে আমি জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভাজা হলে আমি এতে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি হাফ চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে মিনিট 3 রাখলাম, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আর গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। 3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। আর একটু লালচে করে ভেজে নিয়ে আমি এতে মশলা দেব। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে এতে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে আমি এতে এবার নুন চিনি দেব। এতে আমি দিলাম 1 চামচ নুন আর 1 চামচ চিনি। নুনটা আমরা যেহেতু পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, তাই নুনটা এতে 1 চামচই দিলাম। তোমরা নুন চিনির পরিমাণটা বুঝে দিও। ভালো করে মশলাটাকে কষাবো। ততক্ষণই আমি মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে যায়। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আমি একটু অল্পই দেব, যেহেতু কাঁচকলা আলু সিদ্ধ করা আছে। এবার একটু ঝোলটা ফুটলে আমি কাঁচকলা আলু সিদ্ধটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি কড়াইটা মিনিট 5 জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কাঁচকলা আলুর দমটা প্রায় হয়ে এসছে। আর 2টো জিনিস দিলে আমার এই রেসিপিটা কমপ্লিট হবে।
তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আমাকে কমেন্টে জানিও। দেখো এতে হাফ চামচ ঘি দিলাম আর সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম। তোমরা কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো বন্ধুরা আমাকে কমেন্টে জানিও। কাঁচকলা আলুর দম রেডি। এবার আমি একটা সার্ভিং বলে এটাকে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা কেমন লাগছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।